বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই আমার আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আলোচনাটি হলো ভক্তের ধ্বংস হচ্ছে কোন কারণে, কোন ধরনের পীর ধরার কারণে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। যারা পীর ধরেছে, যারা পীর সাহেব আছেন এবং যারা শরীয়তে আছেন এবং যারা শরীয়তে তরিকতে মারিফতে কোনো জায়গাতেই নেই, সকলেই আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এইখান থেকে যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরা হবে, আপনারা দুনিয়া ও আখিরাতে উপকৃত হবে। অবশ্যই আজকের আলোচনাটি খুবই ভালো হবে। সেই কথাগুলো হলো, দেখেন, মানুষ বিশ্বাস করে এবং বিশ্বাস করার পরে কোনো পীর মুর্শিদের কাছে যায়, বায়াত গ্রহণ করে। কিন্তু যে বায়াত গ্রহণ বলতে আমরা বুঝি কি? আল্লাহর পথে নিজেকে বিক্রি করা। আল্লাহর পথে যদি নিজেকে বিক্রি করা হয়, তাহলে এখানে একটা বিষয়, যে বিক্রি অর্থ কি? আল্লাহর পথে যখন আমি বিক্রি হব, কিভাবে? আল্লাহকে কি দেখা যায়? আল্লাহর কাছে আমি কিভাবে বিক্রি হব? তখনই আল্লাহ বলেছেন সূরা কাফের, যে মুর্শিদ ধরার বিষয়টা এসেছে, তাহলে সে মুর্শিদের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি হতে হবে। তবে আমি যার কাছে বায়াত গ্রহণ করব, তিনি কি আমার যোগ্য কিনা, সেই পীর সাহেবও কিন্তু ভক্তকে চেক করবে যে যোগ্য কিনা। তো এই হলো একটা বিষয়। আরেকটি বিষয় হলো কি, দেখেন, একজন পীরের দ্বারা একজন ভক্ত ধ্বংস হয়। একজন পীরের দ্বারা কিভাবে একজন ভক্তের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, কেউ দেখাদেখি মুরিদ হয়েছে, বা এক জায়গায় অনেক মানুষ বা অনেক ভক্ত এই জন্য গিয়েছে, এসব দেখে বা এসব ভেবে বায়াত হওয়া চলবে না। বায়াতটা হতে হবে যে একটা স্বপ্ন বেলহাম দেখেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা যদিও পীর সাহেব জানেন না সঠিকটা, কিন্তু যে কোনো ব্যাখ্যা তাকে দিয়ে দিয়েছে। তখন সেই মতে ভক্ত কাজ করতে গিয়ে সেই ভক্তের অর্থনীতি শেষ, হয়তোবা সংসারও শেষ, ব্যবসা বাণিজ্য শেষ, পরে ধরে কি শয়তানের বেশ। তখন মুর্শিদ ধরার পরেও একজন ভক্ত নষ্ট হয়ে যায়। তখন বলে কি যে এই পীরের কাছে গিয়ে আমার এটা হয়েছে। যেখানে পীরের সুনাম করবে আর সেখানে পীরের দুর্নাম করে বসে আছে, নিজে লস খেয়ে গেছে। এ হলো একটা বিষয়। আরেকটি বিষয় হলো, একজন ভক্ত গুরুর কাছে জানতে চাবে যে বাবা আমি এই ব্যবসাটা করব, যে এখানে আমার 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। যদি আপনি বলেন করো, ভালো হবে, লাভ হবে, তাহলে পীর যে তাকে বলে দিল, পীর কি বুঝে বলল, সেই বিষয়ে তার তো একটু সময় নিতে হবে এবং বলে দিবে যাও তোমার উন্নতি হবে, কিন্তু সে টাকা মার খেয়েছে। তাহলে যদি এরকম অনুমানে যদি হনুমান মানা হয়, তাহলে তো রাতের বেলায় যখন হনুমান মেরেছে, সকালবেলা ঘুমে থেকে উঠে দেখে মানুষ মরে আছে। তো এখন এরকম হলে তো হবে না, ভক্তের সর্বনাশ হয়ে যাবে। তাই এখন আমি বলতে চাই, সেই পীরের আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে এবং তিনি যা কিছু বলে দিবে তাই হতে হবে। এখন একজন ভক্ত পীরের কথা অনুসারে সেখানে ইনভেস্ট করে সে 2 দিন পরে 10 লক্ষ টাকা শেষ হয়ে গেছে। না থাকবে পীর, না থাকবে ভক্ত। এ হলো একটি বিষয়।
একজন কামেল পীরের শরণাপন্ন হওয়া, কারণ পৃথিবীতে কিন্তু এখন কামেল পীরের অভাব। অতএব আমাদের এখন যাচাই বাছাই করে একজন কামেল পীরের কাছে যাইতে হবে। আপনারা যদি একজন কামেল পীরের সন্ধান পেতে চান তাহলে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে যোগাযোগ করতে পারেন। উক্ত নাম্বারটি ভিডিওতে দেওয়া থাকবে। আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার ছন্দে ভুল হয়ে থাকিলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহু গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণ করে মুর্শিদের দেওয়া গোপন ইবাদত করে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।